নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কথায় বলে বাঙালি 12 মাসে 13 পার্বণ, আর সেই জন্যই আমরা প্রত্যেকটা উৎসবে কিন্তু ভীষণ ধুমধামের সঙ্গেই পালন করে থাকি। সামনেই গণেশ চতুর্থী, আর এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরে বাপ্পাকে আনার তোড়জোড় তুঙ্গে। এটা আমরা প্রায় এখন সকলেই জানি যে বাপ্পার প্রিয় ভোগই হলো মোদক। বাড়িতে বাপ্পা আসবেন আর মোদক তৈরি হবে না, সেটা তো আর হয় না। আর সেই জন্যই আজকে আমি নিয়ে হাজির হয়েছি 3টে খুব সহজ মোদকের রেসিপি, যেটা আপনারা অত্যন্ত কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন, আর সেটা আপনারা ভোগ হিসাবে বাপ্পাকে নিবেদনও করতে পারবেন। চলুন বন্ধুরা, তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলি আমরা মাওয়া মোদক, পান মোদক আর কফি মোদক। প্রথমে আমরা মাওয়া মোদকটা তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি 100 গ্রাম মাওয়া নিয়েছি। এখন এটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। কোয়ার্টার কাপ দুধের মধ্যে আমি 1 চুটকি জাফরানকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটাই দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারের পর এখন এখানে দিয়ে দেব কোয়ার্টার কাপ কনডেন্স মিল্ক। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব, তবে গ্যাসের ফ্লেমটাকে শুরুর থেকে কিন্তু লোতে রাখতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন যে মোদক শব্দের অর্থ আনন্দ বা সুখ? বা আপনারা কি কখনো এটা লক্ষ্য করেছেন যে মোদক আমরা তৈরি করে বাপ্পাকে নিবেদন করি সেটা দেখতে অনেকটা বটুয়া বা ঝুলির মতো? যেহেতু গণপতি সুখ, সমৃদ্ধি এবং সম্পদের দেবতা, সেই জন্য তার অন্যতম পছন্দের খাবার মোদককেও সমৃদ্ধি এবং সম্পদের প্রতীক হিসাবে মানা হয়। দেখুন বন্ধুরা, এখানে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা দলা পেকে গেছে। এখন এগুলোকে ভেঙে নিয়ে মোলায়েম করে নেব। যেহেতু কেশর দেবতা সেরকম কোনো কালার আসে না, সেই জন্য এখানে আমি 1-2 ফোঁটা হলুদ ফুড কালার দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি চান এটা কিন্তু স্কিপ করতে পারেন। এবার এই ফুড কালারটা আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে মাওয়ার মিক্সচারটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে যখনই মিডিয়ামে করবেন তখনই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ঘি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ছোট এলাচের গুঁড়ো। এবার এই এলাচ গুঁড়ো আর ঘিটা মাওয়ার মিক্সচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর ততক্ষণ অবধি মিশিয়ে নেব যতক্ষণ না মিক্সচারটা কড়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মাওয়ার মিক্সচারটা কড়ার থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ কড়ার গা ছেড়ে দিয়েছে। এর থেকে বেশি কিন্তু এটা আমি আর পাক করব না, কারণ এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করার পর এটা আরো বেশি শক্ত হয়ে যাবে। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে, তখন মোদক তৈরি করতে অসুবিধা হবে। এখন মোদকের মিক্সচারটা এই প্লেটটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন এই মাওয়া মোদকের মিক্সচারটা কিন্তু খুব গরম, একটু এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি মোদকের শেপ দেওয়ার জন্য। বন্ধুরা, এখানে মোদকের মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে আমরা খুব সহজে মোদকগুলো তৈরি করে নিতে পারবো। এখানে আমি একটা মোদক মোল্ড নিয়েছি। এবার এর ভেতরে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে করে মোদকটা ডিমোল্ড করতে অসুবিধা না হয়। ব্যাস, এবার আর সেরকম ভাবে কিছুই করার নেই। মোদকে কিছুটা মিক্সচার নিয়ে, অর্থাৎ মাওয়া মিক্সচার নিয়ে মোদকের মোল্ডের মধ্যে দিয়ে হালকা করে প্রেস করে দিচ্ছি, যাতে করে শেপটা সুন্দর আসে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন এই মাওয়া মোদকে কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরে ভোগ হিসাবে পাওয়া যায়। মোদকের মিক্সচারটা মোল্ডের মধ্যে ভরে দেওয়ার পর এটাকে খুব ভালো করে প্রেস করে দিতে হবে, আর নিচে এবং উপরে যে এক্সট্রা অংশটা থাকবে সেটা বার করে দিতে হবে। এবার মোদকের মোল্ড থেকে মোদকটা ডিমোল্ড করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের মাওয়া মোদক, আর দেখতে এটা কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, বাকি মাওয়া মোদকগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি। চলুন বন্ধুরা, এখন তৈরি করে নিই পান মোদক। এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুলকান্দ। আমার কাছে ছিল পান মুখবাস, সেটাই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। যদি আপনাদের কাছে এটা না থাকে তাহলে একটু পান পাতা, মৌরি এবং এলাচ দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টুটি ফ্রুটি। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এখন এই গুলকান্দ, পান এবং টুটি ফ্রুটির মিক্সচারটা আলাদা সরিয়ে রাখবো। বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এবার এটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে নিচ্ছি। আর রসগোল্লার জন্য যেমন ছানাটা আমরা মথে নিই, এখানেও ঠিক সেভাবেই পনিরটাকে মথে নেব, আর একদম মোলায়েম করে এটাকে মথে নিতে হবে। দেখুন, এখানে পনিরটাকে খুব ভালো করে আমি মথে নিয়েছি। এবার এটাকে দুটো সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর একটা ভাগ আমি আলাদা সরিয়ে রাখবো। বন্ধুরা, এখানে আমি 2টো পান পাতা নিয়েছি। এবার এ দুটোকে ছিঁড়ে এই ব্লেন্ডিং জারটার মধ্যে দিয়ে দেব। এখানে 3 টেবিল চামচ দুধ নিয়েছি, যেটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম, এবং পান পাতাটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে পান পাতাটা দুধের সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন দুধের সাথে ব্লেন্ড করে নেওয়া পান পাতাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আরো 3 টেবিল চামচ দুধ।
বন্ধুরা এখনো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অন করিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। গ্যাসের ফ্লেমটা অন করার আগে মিল্ক পাউডারটা দুধের সাথে একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার সুগার। আপনারা চিনিটা গুঁড়ো না করেও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট 1/4 কাপ। এখন এই সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মথে নেওয়া ছানার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পান মোদক সেই জন্য এখানে সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটা। বন্ধুরা আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এবার পনিরের সঙ্গে সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে পনিরের সঙ্গে সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিক্সচারটা প্রায় রেডি হয়ে এসছে, অর্থাৎ পান মোদকের যে মিক্সচারটা সেটা প্রায় রেডি হয়ে এসছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পান পাতা কুচি। এখন এই পান পাতার টুকরোগুলো পান মোদকের মিক্সচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত পাক করব যতক্ষণ এটা করা গা থেকে ছেড়ে আলাদা হয়ে আসছে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে পান মোদকের মিক্সচারটা সম্পূর্ণরূপে কড়ার থেকে ছেড়ে আলাদা হয়ে এসছে, অর্থাৎ মিক্সচারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। পান মোদকের মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে, এখন সেই জন্য আবারও মোল্ডটা একবার ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার কিছুটা মিশ্রণ নিয়ে আমি মোদকের মোল্ডের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা মোল্ডের মধ্যে দিয়ে দেওয়ার পর এখন মাঝখানটা কিছুটা গর্ত করে নিচ্ছি। কেন সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। মোল্ডটা বন্ধ করে দেওয়ার পর আবারও একবার গর্তটা ভালো করে প্রেস করে ঠিক করে দিচ্ছি। এবার তৈরি করে নেওয়া গর্তের মধ্যে পান, গুলকান্দ এবং টুটি ফুটির যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটা করে দিচ্ছি আর ভরে দেওয়ার পর হালকা করে প্রেস করে দিতে হবে, খুব জোরে কিন্তু প্রেস করা যাবে না। এখন আরেকটু পান মোদকের মিক্সচার নিয়ে পিছন দিকে যে অংশটা খোলা আছে সেটাকে বন্ধ করে দিলাম। এখন শুধু পান মোদকটা ডিমোল্ড করে নেওয়ার পালা। আর দেখুন বন্ধুরা, ডিমোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পান মোদক। আর এখানে আমি কিন্তু পান মোদকটা ডিমোল্ড করে নিলাম আর দেখুন এটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এখানে আমাদের সব পান মোদকগুলোই তৈরি হয়ে গেছে। এবার তৈরি করে নেব কফি মোদক। সেই জন্য এখানে আমি কড়াতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। দুধের মধ্যে এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কফি। এখন কফিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু পাউডার। কাজু পাউডারের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পাউডার সুগার। কফির সঙ্গে কাজু পাউডার এবং পাউডার সুগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মথে নেওয়া পনিরের যে বাকি অংশটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন এই মথে নেওয়া পনিরটা বাকি সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে পনিরটা বাকি সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত পাক করব যতক্ষণ এটা কড়ার থেকে আলাদা হয়ে আসে। এখানে কফি মোদকের মিক্সচারটা কড়ার থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে এসেছে, অর্থাৎ কড়ার গা ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এখানে কফি মোদকের মিক্সচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মোদক মোল্ডের মধ্যে মিক্সচারটা দিয়ে আমি মোদকগুলো তৈরি করে নেব, ঠিক আগে যেরকম ভাবেই তৈরি করেছিলাম। আর মোল্ড থেকে ডিমোল্ড করলেই তৈরি হয়ে যাবে আমাদের কফি মোদক। আর দেখুন এখানে কিন্তু কফি মোদকটা আমাদের তৈরি হয়ে গেল। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কম সময়ের মধ্যে আমরা তৈরি করে নিলাম বাপ্পার অতি পছন্দের আলাদা আলাদা 3 রকমের মোদক। মোদক কিন্তু বিভিন্ন রকম ভাবে তৈরি করা যায়, তবে সবচেয়ে সহজভাবে যে মোদকগুলো তৈরি করা যায় তারই কয়েকটা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। বন্ধুরা এই গণেশ চতুর্থীতে আপনারা এই মোদকগুলো একবার ট্রাই করুন আর বাপ্পাকে ভোগ হিসাবে নিবেদন করুন। আর তারপর আমাকে কমেন্টস করে জানান আপনাদের মোদকগুলো ঠিক কেমন হলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর তারই সাথে বন্ধুবান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ এবং ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।